এখন আমরা অঙ্ক করব 4 থেকে 7 নম্বর। দেখো 4 থেকে 7 নম্বরটাকে তুলে নিচ্ছি আমরা। কি বলছি? x + y / 2 + 3x - 5y / 4 সমান কত আছে 2। এবার দেখো আমরা কি করবো, লসাগু করে নেব। কি করবো, লসাগু করবো। দেখো 2 আর 4 এর লসাগু কত হয় 4। 2 দ্বারা 4 কে ভাগ করা যায়। যখন ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করা যায় তখন বড় সংখ্যা হচ্ছে লসাগু। 2 দ্বারা 4 কে ভাগ করা হয় 2। 2 দুগুণে 4, 2 এর সাথে 2x প্লাস 2 এর সাথে y 2y। দেখো প্লাস এই 4 দ্বারা 4 কে ভাগ করা হয় 1, 1 এর সাথে 3x গুণ করা হয় 3x মাইনাস 5y সমান হয় 2। এবার দেখো দুটা x আর 3 ডিফারেন্স হয় 5টা x মাইনাস 5টা y থেকে 2টা y বাদ দাও 3টা y সমান 4 গুণ কত হয় 8। কত 4 গুণ 8। তাহলে আমার শিক্ষার্থী বন্ধুরা কতটা সোজা। প্রথমে 2 আর 4 লসাগু করলাম, কত হলো 4। 2 দ্বারা 4 কে ভাগ করলাম কত 2। 2 এর সাথে x গুণ 2x, 2 এর সাথে y গুণ 2y, চিহ্ন প্লাস প্লাস দিলাম। 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 3x গুণ 3x, চিহ্ন মাইনাস মাইনাস, 1 এর সাথে 5y গুণ কত হয় 5y সমান 2। এবার দেখো 2টা x আর 3টা x, চিহ্ন কি আছে প্লাস আছে, তাই 3টা x আর 2টা x যোগ করলাম 5টা x হলো। 5টা y 2টা y, 5টা y এর জন্য মাইনাস আছে তাই বড় সংখ্যার জন্য মাইনাস মাইনাস বসালাম। 5টা y থেকে 2টা y বাদ দিলাম, হলো কত 3টা y সমান 4 গুণ হয় 8। এবার দেখো এটা কি আছে x প্লাস y, দেখো x আর পরে কি আছে y, তাই প্রথম পার্ট আমরা সাজিয়ে নিলাম। ঠিক আছে, 1 নং দিলাম। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা পরে কি আছে, তারপরে পার্টটা কি আছে এবং যে আমরা তুলতে পারি কি আছে x/14 লিখবো x/14 প্লাস কত আছে y/18 লিখবো y/18 সমান কত আছে দেখো 1 লিখবো 1। এবার দেখো 14 আর 18 লসাগু করব। 14 আর 18 যদি লসাগু করি দেখো কত হয় 14 18 কতবার যায় দুবার। 7 দুই 14, 9 দুই 18 আর যায় না। দেখো তাহলে দেখো লসাগুটা কত হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখো 7 9 63, 63 কে 3 2 দ্বারা গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 126। তাহলে কত 126। এবার দেখো 14 দ্বারা 126 কে ভাগ করলে কি পাবো, এই দেখো 2 আর 7 বাদ দাও থাকবে কত 9, মানে 7 দুগুণে 14। দেখো 7 দুগুণে 14 থাকবে তো 9, 9 এর সাথে x কত হয় 9x প্লাস এই যে দাও 18 লসাগু 18 বাদ দাও, 2 আর 9 যদি বাদ দিই দেখো 9 দুগুণে 18, তাহলে 9 দুই 18 বাদ দাও বাকি থাকবে কত 7। তাহলে দেখো 7 7 এর সাথে y গুণ করো 7y সমান 1। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এবার কি করবো, কোণাকুণি গুণ করবো। কি হবে 9x প্লাস 7y সমান 126 অক্ষে 126। আগে হচ্ছে 1 নং, এটা কি লিখবো 2 নং, এটা কত লিখবো 2 নং। তাহলে এখন আমরা লিখতে পারি দেখো 1 নং সমীকরণে কয়টা y আছে 3টা y, আর 2 নং সমীকরণে কত আছে 7টা y। তাই লিখবো 1 নং সমীকরণকে কি লিখবো 1 নং সমীকরণকে দেখো 1 নং সমীকরণ কত দ্বারা গুণ করবে 2 নং এ y এর সাথে যা থাকবে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা। কত আছে 2 নং y এর সাথে দেখো 7 রয়েছে, তাই আমরা কি করব 7 দ্বারা গুণ লিখবো কি 7 দ্বারা। এবং দেখো 1 নং সমীকরণে কি আছে দেখো 1 নং সমীকরণে দেখো 1 নং সমীকরণ কত আছে 1 নং সমীকরণে এখানে y এর সাথে কত আছে দেখো y এর সাথে কত আছে 3 আছে, তাই লিখবো 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। দেখো মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা যখন তোমরা এই অপরায়ণ পদ্ধতি করবে 1 নং y এর সাথে যা থাকবে সেটা 2 নং এর গুণ 7 আছে, তাই 1 নং সমীকরণকে 7 দ্বারা, এবং 2 নং এ 1 নং এ যা থাকবে y এর সাথে সেটা হবে 2 নং গুণ, তাই ধরে লিখেছি 2 নং সমীকরণকে 3 দ্বারা। y এর কত আছে 3, তাই 3 দ্বারা গুণ করব। ঠিক আছে, এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 নং কে 7 দ্বারা কত আছে 7 দ্বারা, 7 এর সাথে 5 গুণ করতে হয় 5 7 কত হয় 5 7 35x, চিহ্ন কি আছে মাইনাস, আমরা কি চিহ্ন দেব মাইনাস চিহ্ন দেব। এবার 3 এর সাথে x, এখানে 7 এখানে আছে 3, 3 7 কত হয় 21y সমান দেখো এখানে আছে 7 এখানে কত আছে 8, 7 8 56 কত 7 8 56।
এবার এখানে কত আছে 3, দেখো 2 নং কত দ্বারা 3 দ্বারা, তো 3 নং কত হবে 27x, চিহ্ন কি আছে প্লাস 3 দ্বারা, 3 এর সাথে 7, 3 7টা 21y সমান সমান 3 দ্বারা কত হয় 3 6 18 8, দেখো 3 6 কত হবে 18 8, হাতে আছে 1, 3 6 18 8, হাতে আছে 1, অর্থাৎ এটা 3 দ্বারা গুণ করব, দেখো 3 6 18 8, হাতে আছে 1, 3 6 1 7, 3 কে 3 অর্থাৎ 378, আমরা লিখব তো 378। এবার দেখো প্লাস মাইনাস 21y প্লাস 21y কি করব, মাইনাস প্লাস কেটে দেব, 5 আর 7 কত 12, 2 হাতে আছে 1, 3 2 5, হাতে রেখে 6, 5 কি আছে x সমান সমান দেখো 8 আর 6 14, 4 হাতে আছে 1, 5 7 12, হাতে রেখে 13, 3 হাতে আছে 1, 3 এর কত হয় 4, তাহলে দেখো 5 আর 7 যোগ করতে হয় 12, 2 হাতে আছে 1, 3 2 5, হাতে রেখে 6 বসালাম 6, 8 আর 7 কত 14 14, 4 হাতে আছে 1, 5 7 12, হাতে রেখে 13, 3 হাতে 1, 3 একে 4। এবার দেখো কি হবে বা x সমান সমান 434, দেখো 62 গুণ অবস্থা আছে, এবার শেষ কি হবে ভাগ হবে, তাই দেখো এবার আমরা কি করব, দেখো এই 2 দ্বারা আমরা শেষ সংখ্যা মিলাবো প্রথম অবস্থায়, দেখো কত আছে যদি 7 বার দেই, দেখো শিক্ষার্থী বন্ধুরা 7 2 14, 4 হাতে আছে 1, 6 7 42 একে 43, 7 2 14, 4 হাতে আছে 1, 6 7 42 একে 43, সুতরাং আমরা পেলাম x সমান সমান কত 7, আমরা পেলাম কত x সমান সমান কি পেলাম 7, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব 1 নং সমীকরণে আমরা কি করব x এর মান বসাবো, এবার কি লিখবো আমরা দেখো, এবার লিখবো 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, কি লিখবো 1 নং সমীকরণে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। এবার x এর মান যখন বসাবো, দেখো 1 নং সমীকরণে x এর মান, x এর মান কত আছে 7, 5 আর কত আছে 7, তো 5 দেখো x এর মান কত আছে 7, তাহলে কি লিখবো 7 লিখবো, x এর মান কত লিখবো 7 লিখবো। এবার দেখো কি আছে মাইনাস লিখবো মাইনাস, 3 লিখবো 3, y সমান সমান হচ্ছে 8 লিখবো 8, দেখো 5 আর 7 5 7টা 35 মাইনাস 3y সমান সমান কত হবে 8, বা মাইনাস 3y সমান সমান কি হবে দেখো 8, দেখো এখানে কত আছে 8 প্লাসটা কি হবে মাইনাস 35, প্লাসটা হবে মাইনাস 35। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা দেখো কি আছে এখানে মাইনাস 3y, কি লিখবো বা মাইনাস 3y সমান সমান দেখো কি হবে, এটা দেখো সমান সমান চিহ্ন সমান সমান দিলাম, 35 বড় না 8 বড়, দেখো 35 বড়, 35 এর চিহ্ন মাইনাস আছে মাইনাস দিলাম, 35 থেকে 8 বাদ দাও কত হয় 27, এই মাইনাস মাইনাস কেটে দিলাম, বা y সমান সমান হলো 27, 3 আছে গুণ কি হবে ভাগ, 3 কি 3 3 লং কত হয় 27, সুতরাং y সমান সমান কত হবে 9। তাহলে আমাদের দেখো লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান কি হবে x সমান সমান কত আসলো শিক্ষার্থী বন্ধুরা, x সমান সমান পেয়েছিলাম 7, y সমান সমান লিখলাম কত 9, তাহলে এটা হচ্ছে উত্তর। এরপর আমরা চলে যাব 8 নম্বর, এবার আমরা চলে যাব আমাদের কত নম্বর 8 নম্বর অঙ্কটি, আমাদের হবে কত নম্বর 8 নম্বর অঙ্ক, 4 থেকে যে 8 নম্বর অঙ্ক আছে সেই অঙ্কটা আমরা তুলবো। দেখো আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এরপর যে অঙ্কটি তুলবো সেটা সবাই তুলে নাও, ভেবে 4 দাগে যে 8 নম্বর অঙ্কটি আছে সেই 8 নম্বর অঙ্কটি তুলবে। দেখো কি আছে xy লিখবো xy, y কত আছে x প্লাস y লিখবো x প্লাস y, কি আছে সমান সমান 1/5 লিখবো 1/5, বা তো xy x প্লাস y এর সাথে এক যদি গুণ করে দেখো এই পাশে একটি ভগ্নাংশ এই পাশে একটি ভগ্নাংশ, তাই কোণায় কোণে আমরা গুণ করব, x প্লাস y এর সাথে এক গুণ করো, x প্লাস y সমান 5 এর সাথে xy গুণ করতে হবে
5xy কয় নং হবে এটা 1 নং লিখলাম 1 নং। এবার কি হবে দেখো এবং দিয়ে পরের পার্টটা আমরা তুলব কি আছে xi মাইনাস কি আছে x মাইনাস y সমান সমান 1 বাই কত আছে 9 দেখো xy xy বাই x মাইনাস y বাই x মাইনাস y সমান সমান 1 বাই 9 এটা কি করব কোণাকুণি গুণ করব দেখো কি হবে x মাইনাস y এর সাথে গুণ করাতে হয় x মাইনাস y সমান সমান 9 এর সাথে xy গুণ করাতে হবে 9xy। দেখো আবার বলছি x মাইনাস y এর সাথে 1 গুণ করলে কি পাবো x মাইনাস y সমান সমান 9 এর সাথে xy গুণ করলে কি পাবো 9xy। এবার আগেটা 1 নং নিয়েছি এটা কয় নং দেব 2 নং দেব। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 নং সমীকরণ y আছে কয়টা একটা 2 নং সমীকরণ y আছে একটা তাহলে দেখো এটা প্লাস এটাকে মাইনাস আমরা লিখব 1 নং কি লিখবো আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই কি আছে x প্লাস y নাম x প্লাস y সমান 5xy x মাইনাস y সমান কি হবে 9xy। হ্যালো দেখো 1 নং আর 2 নং যোগ করব x প্লাস y সমান 5xy x প্লাস y সমান 5xy x মাইনাস y সমান 9xy x মাইনাস y সমান 9xy দেখো প্লাস y মাইনাস y কেটে দিলাম একটা x দাও একটা x কয়টা x হয় দুটা x সমান সমান 5টা আর 9টা কটা হয় 5 আর 9 14xy। এবার আমরা এখানে লিখতে পারি বা দেখো 14xy লিখলাম সমান সমান কি লিখবো 2x আছে লিখবো 2x। এবার দেখো আমরা y মান বার করতে হবে কারণ এখানে আছে x এখানে আছে x তাহলে y সমান সমান কি হবে 2x বাই 14xy x কেটে দিলাম 2 কে 2 7 গুণি 14 সুতরাং y সমান সমান কত হবে 1/7। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা 14xy টা আগে লিখলাম 2x টা পরে লিখলাম 14xy টা আগে লিখলাম 2x টা পরে লিখলাম। এবার যে এই পাশে x আছে এই পাশে x আছে দুপাশে যে লেটার থাকবে সেটা কাটা যাবে তার জন্য আমরা y টা পাশে রাখলাম সমান সমান দিয়ে 2x আছে 2x লিখলাম 14x টা নিচে এখানে গুণ অবস্থা আছে তাই এই পাশে গেলে ভাগ হবে। এবার এই পাশে লিখলাম নিচে এই x কেটে দিলাম এবার 2 কে 2 7 দুগুণ কত হয় 14 তাহলে উপরে আমাদের এখানে বাকি রইল কত এখানে দেখো এখানে বাকি রয়েছে কত এখানে দেখো আমাদের এখানে x কাটা গেল বাকি আছে কত উপরে 1 নিচে কত আছে 7 দেখো তাহলে y সমান সমান কি হলো 2x বাই কত 14x x কি হলো বাদ বাকি 2 কে 2 7 দুগুণ 14 ঠিক আছে। তাহলে আশা রাখছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সব বুঝতে পেরেছো। এবার কি লিখবে এবার লিখবো 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই কি লিখবো 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই লিখবো আমরা 1 নং সমীকরণে লিখবো 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই এই লেখাটা কিন্তু তোমরা এই নিচে লিখবে হ্যাঁ কি লিখবে এই সুতরাং y সমান 1/7 এবার লিখবে সুতরাং এবার লিখবে 1 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। এবার 1 নং সমীকরণে y এর মান বসাবে দেখো x প্লাস y এর মান কত আসছে 1/7 লিখলাম 1/7 সমান সমান 5x লিখলাম 5x y এর মান 1/7 লিখব আমরা 1/7 ঠিক আছে। এবার দেখো এবার কি আছে তাহলে এবার দেখো এখানে আমরা যদি লসাগু করি শিক্ষার্থী কি হবে 7 এর সাথে 7x প্লাস 7 দ্বারা 7 ভাগ করে 1 একক 1 হ্যাঁ সমান সমান কি হয় 5x এর সাথে 1 গুণ 5x নিচে কত আছে 7 এই 7 7 কি হলো কাটা দিলাম কেটে বা 7x এটা কি আছে প্লাস এটা কি আছে প্লাস এই পাশে কি হবে দেখো প্লাসটা কি হবে মাইনাস 5x সমান সমান এটা কি আছে প্লাস এই পাশে কি হবে -1 দেখো ভালো দেখো যদি আমরা 7s এখানে 7s লিখলাম এই পাশে কিছু কি আছে নিচে কিছু কি আছে দেখো আমরা অ্যাকচুয়ালি এটা কি করতে পারি ডাইরেক্ট লাইন করে দেই হ্যাঁ তোমাদের বুঝতে সুবিধা হবে কি হবে বা 7x + 1 = 5x
লিখলাম। এবার দেখো আমি পাশে লিখছি, বা তোমরা পাশে লিখবে 7x লিখলাম, এই প্লাস 5x এই পাশে আসলে কি হবে -5x লিখলাম, -5x সমান সমান প্লাস 1 এই পাশে আসলে কি হবে -1। এবার বা 7টা x থেকে 5টা x বাদ দাও, কটা x থাকে 2টা x সমান হচ্ছে -1। সুতরাং x সমান কি হবে -1/2। তাহলে আমাদের x এর মান আসলো কত -1/2, y এর মান কত আসলো 1/7। তাহলে উত্তর লিখব। সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান কত হলো -1/2, y সমান কত হবে 1/7, y সমান কত আসবে 1/7। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের উত্তর। আমাদের কি 5 এর দাগে দেখো আমাদের 4 এর দাগে 8 নম্বর অঙ্কটি শেষ হলো। এবার 4 এর দাগে 9 নম্বর অঙ্কটি হবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার 9 নম্বর অঙ্কটি তুলবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা সাবস্ক্রাইব করলে তোমাদের তেমন কোনো কিছু ক্ষতি হবে না। হয়তো আমি একটু ইন্সপিরেশন হব বা অনুপ্রেরণা পাবো, আমি আরও সহজ করে অঙ্ক করতে চেষ্টা করব। তোমরা অবশ্যই তাই যারা নতুন চ্যানেলে এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। এবং অবশ্যই যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, অবশ্যই বেশি করে শেয়ার করবে। শেয়ার করলে অবশ্যই যারা টিউশন করতে পারে না, যাদের অঙ্কের সমস্যা আছে তারা অনেকটা উপকৃত হবে, যেমন করে তোমাদের উপকার হচ্ছে। এবার দেখো আরেকটা জিনিস মাথা রাখবে, কোচিংয়ে বলো বা সে স্কুলে বলো, প্রতিটি অঙ্ক কিন্তু করানো সম্ভব হবে না, সময় থাকে না। তাই প্রত্যেকের কম বেশি অঙ্কের সমস্যা রয়েছে, তাই বেশি করে তোমরা শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে, যাতে করে তাদের একটু উপকার হয়। এবার দেখো 9 নম্বর অঙ্কটি কি বলছে। 9 নম্বর অঙ্ক কি বলছে, 1/x-1 প্লাস 1/y-2 সমান কত আছে 3। আমরা সরাসরি এটা তুলে 1 নং দিলাম, ঠিক আছে। এবার দেখো তারপরে কি আছে 2/x-1 প্লাস 3/y-2 সমান 5, এটা আমরা তুলে 2 নং দিলাম। কেন শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে আছে y-2, এখানে আছে y-2। এবার দেখো এবার আমরা কি আছে দেখো 2 নং সমীকরণে এখানে কত আছে 3, 2 নং সমীকরণ কত আছে 3, তাই আর 1 নং সমীকরণ আছে 1, তাই লিখবো 1 নং সমীকরণকে কত দ্বারা 2 নং কত আছে y এর সাথে, দেখো উপরে যে সংখ্যা আছে সেটা তুলবে, কত আছে 3, তাই লিখবে 3 দ্বারা। এবং 1 নং সমীকরণকে 1 নং সমীকরণ কত দ্বারা করবে, 2 নং y এর সাথে কত আছে, দেখো 2 নং কত আছে 2 নং এ আছে 3, তাই 1 নং কে 3 দ্বারা। এবার 1 নং কত আছে y এর সাথে, দেখো 1 আছে, উপরে কত আছে 1 আছে, তাই 2 নং কে 1 দ্বারা লিখো, 2 নং কে 1 দ্বারা। 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে কত দ্বারা 1 দ্বারা, অর্থাৎ 1 দ্বারা গুণ করে পাই। দেখো আমরা কি করব 3 দ্বারা, 3 অক্ষে 3 লিখবো 3, নিচে লিখবো x-1, দেখো 3 অক্ষে 3 নিচে x-1 প্লাস 3 অক্ষে 3 নিচে কি লিখবো y-2 সমান হবে 3 × 9। এবার 2 নং কত আছে, 2 নং কত দ্বারা গুণ করবো 1 দ্বারা, 2 অথবা x-1 চিহ্ন কি আছে প্লাস, দিব প্লাস 3 অক্ষে 3 কি হবে y-2, তারপর সমান কত হয় 2, 5 অক্ষে 5 চিহ্ন, দেখো এটাও প্লাস তাই চিহ্ন পরিবর্তন হবে, কি প্লাসটা মাইনাস প্লাসটা কি মাইনাস। এবার দেখো প্লাস আর মাইনাস কি হলো কাটা। এবার কি লিখবো 3/x-1 চিহ্ন কি আছে মাইনাস, 2/x-1 সমান 9 বিয়োগ 5, দেখো 9 বিয়োগ কত আছে 5, 9 থেকে 5 বাদ দাও থেকে 4। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা x-1 যদি আমরা লসাগু করি বা দিয়ে কি দাঁড়াচ্ছে x-1 দাঁড়াচ্ছে, কত দাঁড়াচ্ছে x-1। এবার দেখো x-1 কে যদি x-1 দ্বারা ভাগ করতে হয় 1 এর সাথে 3 গুণ করতে হয় 3 চিহ্ন মাইনাস, x-1 কে x-1 দ্বারা ভাগ করতে হয় 1 এর সাথে 2 গুণ করতে হয় 2 কে 2 সমান কত আছে, দেখো সমান কত আছে 4, লিখলাম 4।
আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করবো, বা দেখো 3 বিয়োগ 2, 3 থেকে 2 বাদ দাও 1, নিচে x - 1 সমান সমান 4। এবার দেখো কি হবে, কোনাকুনি যদি গুণ করি নিচে 1 আসবে, 4 এর সাথে x গুণ 4x মাইনাস 4 অক্ষে 4 সমান সমান 1 অক্ষে 1, বা 4x সমান সমান 1 মাইনাস কি হবে +4, ঠিক আছে, বা x সমান সমান কি হবে 4 1 কত 5, 5 বাই কত হবে 4, যদি ভাগ করে দাও 4 অক্ষে 4, 5 থেকে 4 কত 5 থেকে কত 1 into 1 নিচে 4, ঠিক আছে। তো আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমাদের x এর মান চলে আসছে, আমরা কি করব y, এবার কি করব আমরা x এর মান চলে আসছে, এবার y এর মান বের করব। y এর মান যদি বের করতে যাই, যদি আমরা y এর মান বের করতে যাই তাহলে কি হবে, আমাদের x এর মান বসাতে হবে। তাহলে আমরা কি করব 1 নং সমীকরণে আমরা কি করব, আমরা x এর মান বসাবো। দেখো 1 নং সমীকরণ আমরা কি করব x এর মান বসাবো। এখন লিখবো আমরা 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। দেখো কত আছে 1, লিখবো 1, কত আছে x, x এর মান কত আছে 5/4, লিখবো 5/4 মাইনাস 1 প্লাস 1/y মাইনাস 2 সমান সমান 3। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো, এবার মুছে দেবো এটুকু। এবার দেখো কি হবে, বা কত আছে 1, নিচে কি করবো এখানে কি আছে উপরে, দেখো আগে আমরা উপরেরটা বসাই, অঙ্কটা বসাই 1, এটা কি হবে, বা নিচে আসলে 4, 4 দ্বারা 4 ভাগ 1, 5 অক্ষে 5 বিয়োগ 4 অক্ষে 4 প্লাস কত আছে 1 মাইনাস 1/2, 1/y মাইনাস 2 সমান কত আছে 3। দেখো বা 1 গুণন 4 যাবে উপরে, 5 থেকে 4, 5 বিয়োগ 4, 5 থেকে 4 বাদ দাও, 5 থেকে 4 বাদ দাও কত হয় 1, 1 আসবে নিচে, প্লাস কত হবে এখানে দেখো প্লাস 1/y মাইনাস 2 সমান কত আছে 3। এবার দেখো 1/y মাইনাস 2 সমান 3 প্লাস কি হবে মাইনাস 4 অক্ষে 4, নিচে একই কোনো দাম নেই। এবার দেখো আমরা কি লিখবো, বা আমরা এটুকু মুছে দিচ্ছি, দেখো এটুকু আমরা মুছে দিচ্ছি শুধুমাত্র x এর মানটা রেখে। কি আছে এবার দেখো 1 লিখবো, বা 1/y মাইনাস 2 সমান দেখো কি হবে -1, কেন বড়কে 4 না 3, 4 এর জন্য কি আছে মাইনাস দিলাম, 4 থেকে কত বাদ দেব, 4 থেকে 3 বাদ দেওয়া থাকে 1, তো কি লিখবো, বা কি হবে -y মাইনাস কি হয় +2 সমান 1, তাই তো, বা -y সমান দেখো কি আছে 1 প্লাস কি হবে -2, লিখবো, বা -y সমান 2 বড় না 1 বড়, অবশ্যই দেখো 2 বড়, এর জন্য কি মাইনাস 2 থেকে 1 বাদ দাও 1, মাইনাস মাইনাস কেটে দেব, সুতরাং y সমান হলো 1। কি লিখবো, সুতরাং নির্ণয়ের সমাধান x সমান কত আছে 1 সমস্ত 1/4, y সমান হলো 1। তাহলে এটা হচ্ছে আমাদের কত, আমাদের হলো 9 নম্বর অঙ্কটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। এবার আমরা করব 10 নম্বর অঙ্ক। দেখো আমরা করব কি 10 নম্বর অঙ্ক, দেখো কি বলছি। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব পরের অঙ্কটি আরো ভালো করে করতে এবং আর একটু সময় নিয়ে করতে, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এবার দেখো কি বলছে, 14 লিখবো 14, x প্লাস y লিখবো x প্লাস y, কি আছে প্লাস 3 কি আছে x মাইনাস y লিখবো x মাইনাস y সমান 5 দিব আমরা 1 নং, লিখবো 1 নং। এবার দেখো পরে কি আছে 21 লিখবো 21, x প্লাস y লিখবো x প্লাস y মাইনাস
ওয়ান বাই কি আছে এক্স মাইনাস ওয়াই, লিখবো এক্স মাইনাস ওয়াই সমান আছে 2, লিখবো 2। এবার পাশে কি লিখবো 2 নং। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা লেখাটা না লিখে পাশে গুণ চিহ্ন দিতে পারি। দেখো এক্স মাইনাস ওয়াই উপরে কি আছে 1 আছে, তাই এটাকে 1 দ্বারা গুণ করবো। দেখো এখানে কত আছে 3 আছে, তাই এটাকে 3 দ্বারা গুণ করবো, ঠিক আছে। এবার দেখো কি হবে তাহলে, আমরা বলবো 14 বাই এক্স প্লাস ওয়াই প্লাস কত 1 দ্বারা গুণ 3 বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান 5 অক্ষে 5, 3 দ্বারা গুণ হবে কত 3 21 কত হবে 63, লিখবো 63 এক্স প্লাস ওয়াই মাইনাস 3 অক্ষে 3 কি হবে এক্স মাইনাস ওয়াই সমান সমান হবে 3 দুগুণ 6। এবার দেখো দাগ দিব প্লাস মাইনাস কি হলো কাটা, এবার কি হবে দেখো 14, লিখবো 14 বাই এক্স প্লাস ওয়াই চিহ্ন কি আছে প্লাস 63 বাই কি হবে এক্স প্লাস ওয়াই সমান সমান দেখো 5 আর 6 কত হয় 11 লিখলাম। এবার যদি আমরা লসাগু করি কি পাবো এক্স প্লাস ওয়াই পাবো, তাহলে এক্স প্লাস ওয়াই পাই কত হবে এক্স প্লাস ওয়াই কে এক্স প্লাস ওয়াই দ্বারা কত 1, 14 কে 14 প্লাস এক্স প্লাস ওয়াই কে এক্স প্লাস ওয়াই কত 1, 63 কত হবে 63 সমান সমান কত হবে 11। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা কোনাকুনি গুণ করি কি পাবো, দেখো কি পাচ্ছি আমরা, এটা শিশুনের কত 1 আছে, 11 সাথে x গুণ কত হবে দেখো 11x প্লাস 11 সাথে y গুণ কি পাবো আমরা একটু একটু কাজ করি, যদি না করে আমরা যোগ করে দিই কত হচ্ছে দেখো 63 আর 14 যোগ কত হয় 3 আর 4 কত হয় দেখো 63 আর 14 দেখো 63 আর 14 4 3 7 6 1 7 কত হয় 77 প্লাস দেখো কি লিখবো আমরা 77 বাই x প্লাস y x প্লাস y সমান সমান আছে 11, দেখো 11। এবার আমরা কিন্তু কাটাকাটি করতে পারি 11 কে 11 7 11 77, তাই লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা x প্লাস y সমান সমান 7, এটা হলো আমাদের 3 নং। কি আসলো এটা 3 নং। এবার লিখতে পারি 1 নং সমীকরণে 1 নং সমীকরণে আমরা x প্লাস y সমান সমান 7 বসিয়ে পাই এটা আমরা লিখতেই পারি, ঠিক আছে। যদি x প্লাস y সমান 7 আছে তাই x প্লাস y সমান 7 বসিয়ে পাই, কোথায় বসিয়ে পাই 1 নং সমীকরণে শিক্ষার্থী বন্ধুরা 1 নং সমীকরণে আমরা সেটা বসাবো, ঠিক আছে। 1 নং সমীকরণ কোথায় আছে সেটা আমরা এখন দেখব। দেখো 1 নং সমীকরণ কোথায় আছে, এটা আমাদের 1 নং সমীকরণ, তাহলে কি আসলো x প্লাস y মান আসলো, তাহলে কি লিখব বা এখানে বা লিখব না 14 লিখব। এবার x প্লাস y দেখো x প্লাস y মান কত আছে x প্লাস y মান কত আছে 7, লিখলাম 7 চিহ্ন কি আছে প্লাস দিব প্লাস 3 লিখব x মাইনাস y লিখব সমান কত আছে 5। এবার তো শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে রাখতে পারো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। দেখো কিভাবে দেখো 7 থেকে 7 7 দুগুণে 14, তাহলে কি হবে বা 3 মাইনাস 3 বাই x মাইনাস y সমান 5। দেখো এই প্লাস এখানে কি আছে 2 আছে, 2টা চিহ্ন নেবে কি আছে প্লাস, প্লাসটি হবে মাইনাস 2, ঠিক আছে। এবার কি হবে বা এখানে কিছু মানে 1 আছে ধরে নাও, তাহলে 3 বাই x মাইনাস y সমান 5 থেকে 2 বাদ দাও 3, এই 3 অক্ষে 3 কাটা যায় বা x মাইনাস y সমান হবে 1, এটা হবে 4 নং। এটা হবে কি শিক্ষার্থী বন্ধুরা 4 নং। এবার দেখো আমরা 3 নং পেলাম x প্লাস y, 4 নং পেলাম x মাইনাস y, তাই লিখতে পারি 3 নং যোগ 4 নং করে পাই দেখো 3 নং কি ছিল x প্লাস y, লিখলাম x প্লাস y সমান কত আছে 7। এবার 4 নং কি আছে দেখো x মাইনাস y সমান কত আছে 1, লিখবো প্লাস y মাইনাস y কেটে দেব, একটা s দুটো x সমান 7 এক কত হয় 8, কি লিখবো বা x সমান কত হয় 8 বাই 2, 2 অক্ষে 2 4 2 কত হয় 8, সুতরাং x সমান কত হয় 4, x সমান কত হয় সেটা বন্ধুরা 4। এবার দেখো আমরা কি করব 3 নং সমীকরণে x এর মান বসাবো, কি করব আবার আমরা লিখবো 3 নং সমীকরণে আমরা কি লিখবো 3 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই, লিখবো 3 নং
সমীকরণে x এর মান বসিয়ে পাই। 3 নং সমীকরণ কি ছিল x প্লাস y। দেখো আমরা x এর মান বসাবো, 3 নং সমীকরণ ছিল x প্লাস y, তাই x এর জায়গায় 4 বসাবো, প্লাস y লিখবো সমান সমান হচ্ছে 7 লিখবো, বা y সমান সমান কি লিখবো 7 প্লাস থেকে হবে -4। সুতরাং y সমান সমান কত হবে, দেখো y সমান সমান 7 থেকে 4 বাদ দাও কত হয় 3, 7 থেকে 4 বাদ কত হয় 3। সুতরাং নির্ণয়ের সমাধান কি হবে, x সমান সমান কত হবে, দেখো 4 কমা y সমান সমান হবে 3। তাহলে দেখো এইমাত্র আমাদের অঙ্কটি শেষ হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটা করে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে করে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তখন তোমরা যাতে সবার আগে পেয়ে যেতে পারো। এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো তার ভিডিওটি তাদের অবশ্যই অশেষ ধন্যবাদ। যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই সুস্থ থাকবে এবং একান্ত মনোযোগ সহকারে পড়াশোনা করবে, এই আশা নিয়ে আজকে ভিডিও শেষ করছি। এই পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে।